নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি গাঠি কচু বা মুখী কচুর দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি থাকলে আর কিচ্ছুর প্রয়োজন হয় না। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি 300 গ্রাম কচু নিয়েছি। তো কচুটাকে এখন এইভাবে একটা চাকুর সাহায্যে কচুর পাতলা খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। বটি দিয়ে ছাড়ালে তাহলে বটির পেছন সাইডটা দিয়ে এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেবেন। খুবই সহজ কিন্তু, তবে হাতটা একটু সাবধানে রেখে ছাড়াতে হবে। আর দেখুন এখানে আমি একটা পরিষ্কার করে নিয়েছি, আর এই একইভাবে সবগুলোই পরিষ্কার করতে হবে। আর বন্ধুরা, খোসাটা ছাড়িয়ে এটা জলের ভেতরে রাখতে হবে, না হলে কিন্তু এর কালারটা একটু লালচে হয়ে যাবে। আর তারপরে এইভাবে খুব ভালো করে ধুতে হবে, একটা একটা করে এইভাবে ডলে ডলে ধুতে হবে, কারণ এটা কিন্তু স্লিপ হয় একটু, যেহেতু নালা নালা হয় তাই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নিয়েছি এখানে আমি, তারপরে এইভাবে কেটে নেব। একটা কাঠি কচুকে 2 ভাগে করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আপনারা চাইলে গোল গোল করেও কিন্তু কেটে নিতে পারেন, তবে এইভাবে কেটে নিলে তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেহেতু কাঁচাই রান্না করব তার জন্য। আর আমার মনে হয় এইভাবে কাঁচা রান্না করলে খেতে বেশি টেস্টি হয়। তো দেখুন এখন দিয়ে দেবো অল্প করে লবণ, আর দিয়ে দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো, আর এখানে দিতে হবে লেবুর রস 1 চামচ মতন, কারণ লেবুর রসটা দিলে টেস্টটা তো দুর্দান্ত হবে, আর এর স্লিপিং ভাবটাও কিন্তু কম হয়ে যাবে। এখন খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একটা একটা কচু ধরে এইভাবে হলুদ লবণটা লাগিয়ে দিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে 1 চামচ বেসন। বেসনটা কাঁচাই নিয়েছি, কারণ আমরা যখন কচুটাকে ভাজবো তখন কিন্তু বেসনটাও ভাজা হয়ে যাবে। আর এখানে বন্ধুরা বেসনটাও অবশ্যই দেবেন। বেসনটা দেওয়ার কারণে খেতে তো দুর্দান্ত হবে, ক্রিস্পিনেস একটা ভাব আসবে ভাজার পর, আর এর স্লিপিং ভাবটাও কিন্তু কম হবে। তো খুব ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 1 ইঞ্চি আদা, একটা টমেটো ছোট করে কেটে, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আমি এখানে পরে আরও একটা শুকনো লঙ্কা অ্যাড করব। এখন এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল, আর এইভাবে একটা একটা করে কচুটাকে ছেড়ে দিতে হবে। আর বন্ধুরা, অনেক কচু যদি হয় তাহলে 2 বার ভেজে নেবেন। আমি কিন্তু এইভাবে দিয়েছি, তো পুরোটা কচুই দিয়ে দিয়েছিলাম। আর এখন এক সাইড ভাজা হলে তারপর এটাকে উল্টে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু নিচে রাখবেন, তাহলে কচুগুলো খুব ভালো করে ভাজা হবে। দেখুন এইভাবে যখন লালচে কালার আসবে তখন কিন্তু উল্টাতে হবে, আর অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আমি এই কচুগুলোকে ভেজে নিয়েছি। দেখে বুঝতেই পেরেছেন ভাজতে ভাজতে কিন্তু 40 থেকে 50% সিদ্ধ হয়ে যাবে, এইভাবেই ভাজতে হবে। এখন এই কচুগুলোকে তুলে নিতে হবে, আর এই তেলেই দিতে হবে শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ পাঁচফোড়ন। হালকা করে একটু ভেজে নিতে হবে এই মশলাটাকে। তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিংটা অবশ্যই দেবেন এখানে অল্প করে। আর তারপরে দিয়ে দেবো এখানে বেটে রাখা মশলাটা, আর জারটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যত সময় না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো মশলাটা এখানে কষানো হতে হতে এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছিলাম। একটা কড়াইতে নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ মৌরি। এখানে কিন্তু মশলার পরিমাণটা একদম অল্প রেখেছি। আপনাদের যদি কচুর পরিমাণটা বেশি হয় তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। 1/2 চামচ দিয়েছি জিরা, আর যতটা মৌরি ঠিক ততটাই জিরা নিয়েছি। হালকা করে একটু ভেজে নিতে হবে, আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে দেওয়ার পর এখানে দিতে হবে 1 চামচ হলুদ সর্ষে। কড়াইটা যে গরম আছে এই গরমেই কিন্তু সর্ষেটা রোস্ট হয়ে যাবে। তারপরে এইভাবে এই মশলাটাকে তুলে নিতে হবে, তারপরে একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিতে হবে। আর এদিকে দেখুন টমেটো আর আদাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা মশলাটা।
অল্প করে জলও দিয়ে দেবো, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। জারটা ধুয়ে একটু জলও অ্যাড করে দিয়েছি। এখন এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, কারণ এই মশলাটা খুব বেশি ভালো করে না কষালেও হবে, কারণ মশলাটা ভেজে নিয়েছি। তো এখানে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছি। আর এখানে আরও একটা মশলা দেবো, সেটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তো দেখুন এখানে প্রথমে নিয়েছিলাম 1 চামচ টক দই, তারপরে নিয়েছি এখানে হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো, হাফ চামচ নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে দইয়ের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা মিশিয়ে দিলে তাহলে কিন্তু টেস্টটাও দুর্দান্ত হবে আর কালারটাও খুব সুন্দর হবে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে এটাকে আমি সাইডে রেখে দিয়েছিলাম। তো এখন এই দইয়ের মিশ্রণটাই কিন্তু এই মশলার ভেতরে দিতে হবে। আর দেখুন এইভাবে যখন তেল ছেড়ে দেবে তখন এই দইয়ের মিশ্রণটা দেবেন। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে দিতে হবে। তো মশলার বাটিটা ধুয়ে অল্প করে জলও দিয়েছি। তো এইভাবে মাঝে মধ্যে গরম জল দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে। ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এইভাবে যখন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে দেবে তখন এখানে ভেজে রাখা মুখি কচুগুলো দিতে হবে। এখন খুব ভালো করে এইভাবে মশলার সঙ্গে কিছু সময় ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে গরম জল। এখানে অবশ্যই গরম জল দেবেন। আর ঝোলটা কিন্তু বুঝেই দিতে হবে। এই রেসিপিটা একদম ঝোলও হবে না আর একদম কিন্তু গা মাখাও হবে না। মিডিয়াম করে ঝোলটা রাখতে হবে, তাহলে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। তো তারপরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর ঢাকা দিয়ে এখন রেখে দেবো এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখুন মিডিয়াম ফ্লেমে আমি 6 থেকে 7 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আমাদের রান্নাটা কিন্তু একদম শেষের মুহূর্তে। আর কচুগুলো দেখুন খুব ভালো করে গলেও গিয়েছে। তো এইভাবেই কিন্তু বন্ধুরা রান্না করে দেখুন, খুবই ভালো লাগে খেতে, ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। তো লাস্টে দিয়ে দেবো কয়েক দানা চিনি, আর দিয়ে দেবো এখানে অল্প করে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ ঘি। ঘিটা দিলে টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে, যেহেতু নিরামিষ রান্না। দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে 1 মিনিট। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আর এর কিন্তু যে একটা নালা ভাব থাকে সেটা কিন্তু একদমই নেই। আশা করি দেখে বুঝতেই পেরেছেন। তো এইভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো